এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। বেরিয়ে আসার পর থেকে তোমাদের সাথে আর কথাই হয়নি, তো ভাবলাম আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে শুক্রবার, মেঘ গেছে স্কুলে, আমাদেরও সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে। তো খেয়ে আমরা এমনি বসেই ছিলাম। তো এই কাল থেকে দেখছি একটু ঠান্ডাটা কমে গেছে অ্যাকচুয়ালি। ঝাড়গ্রামে তো এক ফোঁটাও ঠান্ডা ছিল না, কিন্তু এখানে তো আমাদের একটু ঠান্ডা ঠান্ডা ছিল। কালকে থেকে দেখলাম একদমই ঠান্ডাটা কমে গেছে, তবুও একটা সোয়েটার পরে আছি বাবা। এই জানুয়ারি মাসে এই ঠান্ডা কমা বাড়াটাও কিন্তু খুব খারাপ জিনিস, শরীরের জন্য খুব খারাপ, মানে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল চান্স থাকে। তো যাই হোক আর কি, এসে একটু ব্যস্ততার মধ্যেই পড়ে গেছিলাম, সমস্ত লাগেজকে আনপ্যাক করা, তারপরে আরও এইদিকে হুড়োহুড়ি। তারপর মেঘেদের স্কুলে চলছে রিপাবলিক ডের সমস্ত প্রিপারেশান, সেজন্য মেঘেরা স্কুল থেকে অনেকটা লেট করেই আসছে। তো এই আর কি, এইভাবেই চলতে থাকছে আর কি, রেগুলার লাইফ যেভাবে চলে। তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করছি, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন আপাতত রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু বাজারে যাচ্ছি, মানে মাছ টাছ আছে, সবজিটা শেষ হয়ে গেছে, তো সেটাই নিতে যাচ্ছি। তো ও বললো ওই জন্য যেতে, ওই জন্য ওর সাথে আমিও যাচ্ছি। আবার এদিকে কাকিমা এসে গেছে, 9টা 10 হয়ে গেছে অলরেডি। আজকে কত রকমের শাক আছে দেখো, লাল শাক, নোটে শাক, তারপর লাউ শাক, অনেক রকমের শাক আছে আজকে। 150 আমাদের মোটামুটি বাজার হয়ে এসছে, একটু ভাবছি লাল শাকটা নেবো, বেশ টাটকা আছে। যে বাজার থেকে বাড়ি চলে এসেছি, আজকে বাজারে দেখলাম প্রচুর বিয়ে আছে, বাজারে নয় অ্যাকচুয়ালি, মানে গায়ে হলুদে প্রচুর তত্ত্ব যাচ্ছে দেখলাম, বেশ ভালো লাগে। এরকম বিয়ে বাড়ি দেখলে নিজেদের খুব ভালো লাগে, সবাই হলুদ হলুদ শাড়ি, হলুদ হলুদ পাঞ্জাবি পরে তত্ত্ব হাতে করে নিয়ে যাচ্ছে। একটা তো দেখলাম ম্যাটাডোর করে গেল, একটা তো দেখলাম গাড়ি করে গেল, এত স্পিডে গেল যে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে বাড়ি এসে গেছি, এবার ব্রেকফাস্ট করব। কাকিমা আজকে ব্রেকফাস্টে আলু কুমড়োর তরকারি আর রুটি করছে। আমাদের ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই রুটি হয়ে থাকে, আর ওই মাঝে মাঝে স্বাদ বদলের জন্য আর কি মাঝে মাঝে চাউমিন, পরোটা, স্যান্ডউইচ এইসব খাওয়া হয়। তো বেসিক্যালি আমাদের রোজ রুটিটা হয়, কারণ কাকিমাও আমাদের এখানে ব্রেকফাস্ট করে, তারপরে অনিমাদির জন্য একটু রেখে দেয়, রাত্রে অনিমাদি টিফিন নিয়ে যায় আর কি। তো এই আর কি, তো চলো কাকিমাও ডাকছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি করছে গরম গরম, তো খেয়ে নিই আগে ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ব্রেকফাস্টে কাকিমা আলু কুমড়োর তরকারিটা না দারুণ বানিয়েছিল, তার সাথে গরম গরম রুটিটা কিন্তু বেশ ভালো লাগছিল। সকাল থেকেই আজকে দেখছি কুয়াশা হয়ে আছে, আমি ভাবলাম হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, এখন বাজে আছে 11টা, ও বেরিয়ে গেল। তো এখনও পর্যন্ত সেইভাবে রোদ্দুর ওঠেনি, হালকা হালকা রোদ্দুর ওঠে, হয়তো একটু বেলার দিকে রোদ্দুরটা মানে জোরালো হবে আর কি। তো আজকে চলো তোমাদেরকে ওই আমাদের ছোটো ছাদের গাছগুলো যেগুলো লাগিয়েছি সেগুলোতে ফুল ফুটেছে, সেগুলো দেখাবো। আমি এখন জল দিতেও যাচ্ছি ওপরে, তো তোমাদেরকেও দেখাবো। দেখো গাঁদাটা কতটা বড় হয়ে গেছে, দেখেছো? একদম বড় একটা গাঁদা হয়েছে, আরও কত কুড়ি আছে। আর সেদিন যেটা নিয়ে এলাম গাছটা এখনও ফোটেনি, ফুটবে ফুটবে করছে, আজকালের মধ্যে ফুটে যাবে। আর যে দুটো চারা এনেছিলাম, তাপসদার তো শরীরটা খারাপ, ওই জন্য মিনতি দি এই দুটো টবে বসিয়ে দিয়েছে, এখানে একটা, আর এই টবটা খালি হয়ে গেছিলো, যেটা গাছটা মরে গেছিলো, সেই টবেও একটা বসিয়ে দিয়েছে। তো আমি এসছি একটু জল টল দেবো। জল দেওয়া হয়ে গেছে, দেখো এখানে তো কুড়িগুলো এসছে ঠিক আছে, কিন্তু এই দেখো পাতার ফাঁকে আমি জল দিতে গিয়ে দেখো কত কুড়ি, এখানে একটা, এখানে আবার ওইদিকেও ভর্তি হয়ে আছে কুড়িগুলো। তলায় নেমে এসছি, তলায় গাছগুলোতে জল দেবো, দেখো কতগুলো কুড়ি এসছে এই গোলাপ গাছটায়। এটা একটা ফুটবে ফুটবে করছে, এইটা একটা, এখানে একটা, আর ওপরে আবার দুটো কুড়ি এসছে। আর এদিকে চেরি গাছগুলো যেগুলো তাপসদা দিয়েছিল সেগুলোতেও কুড়ি এসে যাচ্ছে, দেখো দেখো এখানেও কুড়ি, এখানেও কুড়ি। এটাতে একটু ছোট আছে এই গাছটা, এখন এই গাছগুলোতে জল দেওয়ার পালা। এর এই টাইমটা হচ্ছে আমার মি টাইম, এই সময় আমি একটু গাছগুলোতে জল দিই, একটু গাছের যত্ন করি, একটু ম্যাগাজিন পড়ি, পেপার পড়ি, একটু ফোন টোন ঘাঁটি, এই আর কি। এই প্রত্যেকেরই জীবনে একটা মি টাইম থাকা কিন্তু খুব দরকার। তো যাই হোক, ওরাও বেরিয়ে যায় এখন। কাকিমারও রান্না প্রায় শেষ হয়ে এসছে, তো কাকিমার রান্না আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কাকিমা মোটামুটি 11টা নাগাদ চলে যায়। আজকে একটু ভুল হয়ে গেছে, চাটনি করতে দিয়েছিলাম, আমসত্ত্বটা আনা হয়নি, তো আমসত্ত্বটা আবার ও এনে দিয়ে বেরোলো। তো এইটুকুনি টাইম আমি নিজের মতো আর কি এনজয় করি আর কি। এবার একটু চান টান করবো, করে পুজো টুজো করে একটু বইটই ঘাঁটবো আর কি। এখন পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেজে গেছে প্রায় 1টা 10, চান টান করে পুজো টুজো হয়ে গেছে। আজকে সন্ধেবেলা মানে রাত্রের ডিনারে তড়কা হবে, তো ওই জন্য তড়কাটা, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাও কষা হয়ে গেছে। ওইদিকে ও এসে গেছে, এই যে ওইদিকে ও এসে গেছে, আজকে তাড়াতাড়ি এসে গেছে।
সকালটা আমার মোটামুটি এইভাবেই কাটে, কাটতে কাটতে অলরেডি 1-1:30 বেজে যায়, ও চলে আসে। তো আমার মোটামুটি মশলা কষা হয়ে গেছে, এবার সেদ্ধ ডালটা আর কি দিয়ে দিলেই হয়ে যাবে। মশলা কষা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। প্রথমে একবার সিটি দিলাম, তখন না একটুখানি মনে হলো যেন মুখগুলো একটু একটু শক্ত, ওই জন্য আরেকটা সিটি দিয়ে একটু ভাপে বসিয়ে রেখেছি। হয়ে যাবে মনে হয় এক্ষুনি। 2,000 years later. অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেরকম বললাম সকালবেলায় তোমাদের বলছিলাম মেঘের আসতে এখন অনেকটা লেট হয়, তো আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু রিপাবলিক ডে লাস্ট মানে রিহার্সাল হচ্ছে বলে। তো ওই জন্য হুড়োহুড়ি করে ও আসতেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি, করে আবার মেঘ চলে গেছিলো পড়তে। ওর আবার আজকে 3:45 থেকে পড়া ছিল, তো ওই জন্য আর তখন কিছুই শ্যুট করতে পারিনি। আজকে লাঞ্চে মুসুর ডাল, লাউয়ের তরকারি, উচ্ছে চচ্চড়ি, মাছের ঝাল এইসবই খাওয়া দাওয়া করেছি। তো এখন আমি একটু সুজি বানিয়েছি, বিকেলে মানে একটু স্ন্যাক্স মতো করবো। ওই যে মেঘ বোধহয় চলে এলো খেলাধুলো করে। মেঘ এসে গেছে, সাইকেলকে ভেঙে ভুঙে, এই যে দেখি এটা কি হয়েছে, বেলটা ঠিক হয়ে গেছে। বেলটাকে ঠিক করেছে। ফেলে দিয়েছিলিস নাকি সাইকেল? হ্যাঁ। উফ বাবা, সুজিটা বানিয়েছিলাম, তাকে একটু পিস পিসও করে নিয়েছিলাম। পিস পিস করে দিলে না বেশ ভালো লাগে, মিষ্টির মতো খেতে লাগে। আর এদিকে চাও বানিয়ে নিয়েছি, চা খেতে খেতে এবার একটু সবার সাথে গল্প হবে। এইটা হচ্ছে ফ্যামিলি টাইম। সকালে তড়কা বানিয়েছিলাম আর তোমাদের দেখানোই হয়নি, অলরেডি খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এদিকে আমাদের তড়কা আর রুটি রেডি রাত্রের ডিনারে আজকে। সারাদিনে অল্প অল্প যা কিছু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের ভালো লাগলো কি না, একটু অন্য রকমের ভিডিও আর কি চেষ্টা করলাম তোমাদের সাথে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হচ্ছে তোমাদের সাথে আরেকটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।